নামাজ যারা না পড়ে নষ্ট করে এদের জন্য বলেছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। ওই লোকগুলো জাহান্নামের একটা কুয়া, জাহান্নামের একটা জায়গা যার নাম হলো গাই। এই গয় কূপটার সঙ্গে বেনামাজিরা আর মন পূজারীরা সাক্ষাৎ করবে। তার মানে গয় নামক কূপে বেনামাজিদেরকে নিক্ষেপ করা হবে। এখন এই গয় কূপটা কি? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে গয় হলো জাহান্নামের একটা কুয়া, যেখানটায় জমা হবে জাহান্নামীদের দেহের বিগলিত রক্ত, পুঁজ আর কষানি। যে জায়গাটায় জমবে বেনামাজিদেরকে সেই কুয়ায়, সেই গর্তে ফেলা হবে। এটাও কোরআনের মেসেজ। 3 নম্বর একটা কথা বুঝো, কোরআন বলেছে ও আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাকাত কি? প্রত্যেকটা মানুষের জন্য নিয়ম হলো তার বছরের একটা শুরু এবং একটা শেষ ঠিক করতে হবে। সে জানুয়ারি টু 31 ডিসেম্বর, কি বৈশাখ থেকে 30 চৈত্র, কি মুহররম থেকে জিলহজ মাসের 29-30 তারিখ পর্যন্ত, যার যেটা সুবিধা তিনি তার ইয়ার স্টার্টিং এবং ইয়ার এন্ডিং, বছরের শুরু এবং শেষ ঠিক করবেন। আমার সুবিধা একরকম হতে পারে, আপনাদের সুবিধা এক একজনের এক এক রকম হতে পারে। শুধুমাত্র কোন বছরের শুরু এটাও ধরতে হবে। কেউ যদি মনে করেন আমি আষাঢ়ের 1 তারিখ থেকে বছর শুরু করব, আর একটা বছর পেরিয়ে আগামী বছর 32শে জ্যৈষ্ঠ পর্যন্ত আমার বছর শেষ, এই পূর্ণ 1 বছর রোজগার করে সংসার চালিয়ে তার উদ্বৃত্ত যে অর্থটা দেনা বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থটার যাকাত দিতে হবে। হিসাবে বুঝুন, মনে করুন সারা বছর খাওয়া দাওয়া, রোগ শোক, পোশাক পরিচ্ছদ, বা আমি জমি জায়গা কিনেছি, গাড়ি বাড়ি করেছি, সব শেষ করে আমি বছরের শেষ তারিখে হিসাব করে দেখছি আমার মালে মূলে, টাকায় বা অন্য সম্পদে 10 লাখ টাকা আছে। আমি আমার মার্কেট ব্যালেন্স দেখছি সেখানে আমার 5 লাখ টাকা ঋণ আছে। এই 10 লাখ থেকে ওই 5 লাখ টাকা বাদ যাবে, মাইনাস হবে। বাকি 5 লক্ষ টাকার লাখে 2,500 টাকা, 5 লাখে 12,500 টাকা যাকাত দেওয়া লাগবে। এই হচ্ছে অ্যাকচুয়াল যাকাতের সিস্টেম। ভাই, এটা কোরআনের বার্তা। তাহলে এই বার্তা কারুর জন্য ফিক্স নয়, যার যখন টাকা হবে তার জন্য এই বিধান। আবার বলছি, বছরের শুরু এবং শেষ ঠিক করতে হবে। সারা বছর রোজগার করে সংসার চালিয়ে রোগের ট্রিটমেন্ট করে জামা কাপড় কিনে আমি বছরের শেষে হিসাব করে দেখছি আমার টাকায় এবং মালে আমার কাছে 5 লাখ টাকা আছে। মার্কেটে আমার দেনা আছে 2 লাখ, 2 লাখটা বাদ দেব, আমার সম্পদ দাঁড়ালো 3 লাখ। 3 লাখের আমি লাখে 2,500, ফলে 7,500 টাকা যাকাত দেব। এটি ইমানদারের একটা ডিউটি, কোরআনের মেসেজ, কোরআনের বার্তা। এখন যদি কেউ মনে করে যে আমি বছরের শুরু শেষ ঠিক করব না, রমজান মাস এলে কিছু পয়সা দান করে দেবো যাকাত মনে করে, হবে না বাবা, হওয়ার কোনো জায়গা নেই। মনে রাখবেন,
মনে রাখবে, যদি 1 টাকা হিসাব কষে যাকাত হয়, 1 লক্ষ টাকা দান করার তুলনায় হিসাব কষে 1 টাকা যাকাত দেওয়ার সওয়াব বেশি। আবার বুঝুন, কোন ব্যক্তি বেহিসাব 1 লক্ষ টাকা দান করেছে, তিনি এমনি দানের সওয়াব পাবেন। কিন্তু কারুর হিসাব কষে 1 টাকা যাকাত হয়েছে, ওই 1 টাকা যাকাত দেবেন, তিনি 1 লক্ষ টাকা দানের থেকেও সওয়াব বেশি পাবেন। এবার বুঝুন, ওই কোরআনের আরেকটা মেসেজ, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বললেন, যারা টাকা পয়সা সোনা দানা সঞ্চয় করে, এমনকি মেয়েদের ব্যবহৃত সোনাগুলোরও রূপগুলোরও যাকাত দিতে হয়। তো কারোর লিকুইড মানি আছে আর কিছু অর্নামেন্ট, কিছু গহনা আছে, তো মানুষ টাকার মায়ায়, গহনার মায়ায় যাকাত দিল না। আল্লাহ বললেন, ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনাও। যন্ত্রণাদায়ক শাস্তি, কিসে শাস্তি? কোরআন বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা, যে সোনা আর যে টাকার যাকাত মানুষ দেয় না, এইগুলোকে কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই যেমন আয়রন হিট করে জামা কাপড় পালিশ করা হয়, আমাদের গ্রামে যারে বলে ইস্ত্রি করা, তো সোনার রূপগুলো গরম করে প্রথমে ছ্যাঁক দেওয়া হবে কপালে, এরপরে বলা আছে ওয়াজুনুবুহুম, দ্বিতীয়ত ছ্যাঁক দেওয়া হবে তার পাশারে, 3 নম্বরে বলা আছে ওয়াজুহুরুহুম, তৃতীয়ত ছ্যাঁক দেওয়া হবে তার পিঠে। তাহলে একদিকে কোরআন যাকাত দেওয়ার বার্তা দিয়েছে, আর একদিকে না দিলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটাও কোরআন বলে দিয়েছে। এখন একটা প্রশ্ন, এই দেহের অনেক অংশ রয়েছে, কিন্তু সেখানে 3টে অঙ্গের কথা বলা আছে, কপাল, পাশাড়, পিঠ। এই 3টে জায়গা মুফাসসিররা, 3টে জায়গা কোরআন কেন নির্ধারণ করেছে, মুফাসসিররা তার একটা জবাব দিয়েছে। জবাবটা হলোই, মনে করুন যে আপনার টাকা আছে, আপনার কাছে যাকাত চাওয়া হয়েছে, আপনি যাকাতের কথা শুনে ভুরু কুঞ্চিত করলেন, যাকাতের কথা শুনে কপালে ভাঁজ পড়ে গেল যে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। তাহলে প্রথমত যাকাতের কথা শুনলাই মানুষের কপালটা কুঁচকে ওঠে, এই জন্য ছেক প্রথম কপালে। দ্বিতীয়ত, যাকাতের কথা শোনার পরে যার দেওয়ার মন হয় না, সে পাশ ফিরায়, দেবে না তাই, এই জন্য তার পাশারে ছেক দেয়া হবে। এবার যখন পুরো পিঠ ফেরালো, যাকাত দেবেই না, এই জন্য তার পিঠে সোনার টাকা গরম করে ছেক দেয়া হবে। তাহলে যে কোরআন যাকাত দেওয়ার মেসেজ দিয়েছে, সেই কোরআন যাকাত না দেওয়ার শাস্তির ঘোষণা দিয়েছে। সম্মানিত ভাইরা, খুব ভালো করে লক্ষ্য করুন। এরপরে মনে ভাবুন, রোজার হুকুম। কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করা হয়েছে। যে লোকটা সুস্থ সজ্ঞানী ব্যক্তি, তাকে রোজা রাখতে হবে। এখন মনে করুন কেউ রোজা রাখলো না,
কিংবা রোজা রেখে ইচ্ছা করে ভেঙে দিল, ভাই ওই লোকটার জন্য বিধান হলো যে ওই লোকটাকে একটা রোজা নষ্ট করার বিনিময়ে 60টা রোজা করতে হবে। এই 60টার ভিতরে কোনো একদিনও বন্ধ দিলে হবে না। আচ্ছা বাবু, যারা 30টা রোজা রাখতে নাকশিট করছে, কষ্ট হচ্ছে, তারা 60টা রোজা ধারাবাহিক ভাবে কেমনে রাখবে? কিভাবে? মসলাতে বলা আছে যারা সচ্ছল, সুস্থ, সজ্ঞানী অথচ রোজা করলো না, তারা রমজান মাসের দিনের বেলায় খেলো মানে তারা হারাম খেলো, অথচ তার রোজগার হালাল। কিন্তু রমজানের দিনের বেলা না খাওয়ার জন্য, এই খাওয়া রোজা না রাখার জন্য সে খেলো মানে হারাম খেলো। ভাই ঠিক এমনি ভাবে আমরা যদি একটা একটা করে কোরআনের বার্তাগুলোকে খুঁজি তো দেখব কোরআনে যেমন রয়েছে আমলের পক্ষের কথা, তেমন রয়েছে কিছু বিষয়ে আমল না করার কথা। ফর এক্সাম্পল, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারেরা তোমরা সুদ খেও না, তোমরা সুদ খেও না। মনে রাখো, সুদ যদি হারাম জানার পরেও সুদ কেউ খায়, কোরআন বলছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে লোকটা সুদখোর তার জন্য বার্তা, সে যেন তৈরি থাকে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য। ভাই তাহলে সুদখোরের জন্য কোরআনের বার্তাটা কোনো অংশে হালকা নয়, মারাত্মক গুরুতর। আমি যদি আপনাকে বোঝাই, খুব ক্লিয়ারলি বুঝুন। ভাই একটা লোক যদি মদ খেয়ে মসজিদে ওঠে, মদ খেয়ে যদি মসজিদে ওঠে, নিশ্চিত আমরা তাকে মসজিদ থেকে বার করে দেব। শুধু দেব না, প্রয়োজন হলে দু এক ঘা মেরে বার করে দেব, কারণ সে মদখোর। এটা শুধু নামাজিদের গুণ নয়, বেনামাজিরাও যদি দেখে যে মদখোর মসজিদে উঠেছে, বেনামাজিরাই তারে গলার কলার ধরে টেনে বার করে দেবে। কথা বলে। তাহলে মদখোরের প্রতি আমাদের আচরণটা এই পর্যায়ে। পক্ষান্তরে একজন অ্যারিস্টোক্রেট, ফান্টা দেওয়া বাবু, সুদখোর, মসজিদে তার মোটা মোটা অঙ্কের দান আছে, সেই সুদখোরটা ফার্স্ট কাতারে যে জায়গা নিচ্ছে, আমরা তারে বার করে দেওয়া তো দূরের কথা, তার নামে হা করার সাহস আমাদের হয় না। অথচ মদখোরের থেকে সুদখোর বহু গুণে আরো খতরনাক, আরো ঘৃণ্য, আরো পাপিষ্ঠ। এ একবার মদ খেয়েছে, ওর ঘোর কেটে গেলে ও নামাজ পড়লে ওর নামাজ হবে। কিন্তু সুদখোর যদি সুদের খাবার খেয়ে নামাজ পড়ে, সুদের টাকার পোশাক পরে যদি নামাজ পড়ে, সুদের জায়গায় যদি নামাজ পড়ে, ওর নামাজটাই হবে না। ওর সুদে ও শেষ, ওর সুদে ওর পরিবার শেষ, ওর সুদের টাকায় ওর বাড়িটা হারাম, ওর সুদের টাকায় ওর খাবারটা হারাম, ওর সুদের টাকায় ওর পোশাকটা হারাম। এবার বলুন, মদখোর বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? মদখোরকে মসজিদ থেকে বার করে দিচ্ছি, আর সুদখোরকে সামনের কাতারে জায়গা দিয়ে তার মোটা অঙ্কের দান নিচ্ছি। প্রিয় ভাই আমার, কোরআনের বক্তব্য, তুমি যুদ্ধ করার জন্য তৈরি হও। ভাই হাদিস শরীফে এসেছে, হাদিসের বার্তা, জি, আর রিবা সাবরুনা হুবান, নবী বলেছেন
সুদের গোনার পরিমাণ হলো 70 রকম। শুধু সুদ খেলে 70 রকমের গোনা। হুজুর বলছেন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, এর মধ্যে সবথেকে হালকা সহজ গোনাটা হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে ব্যভিচার করা। তাহলে একটা পুরুষ যদি সুদ খায় সে যেন তার গর্ভধারিণী মায়ের সঙ্গে ব্যভিচার করলো, আর একটা ছেলে যদি একটা মেয়ে যদি সুদ খায় সে যেন তার জন্মদাতা পিতার সঙ্গে ব্যভিচার করলো। আপনি বলেন সাধারণ একজন রুচিশীল ভদ্রলোকের পক্ষে এই কথাটা কতটা ঘৃণ্য, কতটা ন্যাক্কারজনক, কতটা লজ্জাজনক। নিশ্চয়ই যে কোনো রুচিশীল ছেলে কিংবা মাঝবয়সী কিংবা বৃদ্ধ কিংবা মায়েরা যেই শুনবে তার মনে স্ট্রাইক করবে, আঘাত করবে যে সুদ এত খারাপ যে মার সঙ্গে ব্যভিচার। প্রিয় ভাই আমার, এটাও কোরআনের বার্তা, হাদিসের বার্তা। প্রিয় ভাই, আমি কি ওয়াজ করতাম একটাও সেজে গুজে মুখস্থ করে উঠিনি। ওই রজব আলী সাহেবের একটা হাদিস শুনেছি যে কোরআন শাফাত করবে। শুনিলেন আপনারা না শুনিলেন? হ্যাঁ, আমি তখন ওই মাদ্রাসার ওখানে যে ওই একটা হাদিস বোঝাবো, এই এতক্ষণ বকছি, শেষ বেলায় হাদিসটা বুঝিয়ে ছেড়ে দেবো। ওই একটা হাদিস বোঝানোর জন্য এত কথা বকছি। ভাই খুব সুন্দর করে বুঝুন। ভাই একজন ব্যক্তি কোরআন পড়লো, তো কোরআনে আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যার বাংলা মানে হলো মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহর অভিসম্পদ। যে ছেলে ছোকরা 15 থেকে বয়স যাক, নারী পুরুষ, এদের সকলের জন্য লানত, মিথ্যা বলা। প্রিয় ভাই, এটা কোরআনের বার্তা। এখন একজন ব্যক্তি ছেলে হোক চাই মেয়ে হোক কোরআন পড়তে পারে, কোরআন সে পড়লো, কোরআন পড়ে এই মেসেজটা সে জানলো যে কোরআন মিথ্যা কথা বললে আল্লাহ লানত হয়। ভাই এরপরে সে মিথ্যা কথা বলে, যে লোকটাই কোরআন পড়ছে সেই লোকটাই মিথ্যা বলছে। তাহলে এবার বুঝুন ওই লানতটা তার উপরে হবে না? কি বলছেন? আমার কথা মাথায় ঢুকছে? যে লোকটা পড়ছে সুদ খেলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে হবে, আর সেই লোকটাই যদি সুদ খায় সে কোরআন পড়তে পারে। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইন্নামাল খামরু, মদ খাওয়া, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাব, দরগার নামে, দেবদেবীর নামে, পীর ওলিদের নামে মান্নত করা, হাজত করা, ওয়াল আজলাম, তাস খেলা, পাশা খেলা, লটারি খেলা। চারটে কথা বললেন এক জায়গায়, বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা নাপাক এবং শয়তানের কাজ। ফাজতানিবু, অতএব তোমরা মদ ছাড়ো, তোমরা জুয়া ছাড়ো, তোমরা দরগার নামে হাজত মান্নত করা ছাড়ো, তোমরা তাস পাশা লটারি ছাড়ো। একটাও মানুষ করতে পারে না। আল্লাহ বললেন ওই কাজগুলো শয়তানের। এটাও কোরআনের বার্তা। এখন যদি কোনো কেউ মনে করুন একটা মহিলা, সে কোরআন পড়তে পারে কিন্তু সন্তান হয় না বলে হাড়োয়ার দরগায় যেয়ে মান্নত করেছে। ভালো করে খেয়াল করুন, কোরআন পড়তে পারে, লটারি কেটেছে।
জি প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন যে কাজটাকে শয়তানের কাজ বলে ত্যাগ করতে বলছে, সেই কোরআন পড়া একদল লোক সেই শয়তানের কাজটা করছে। যে করছে সে বলো মানুষ, অথচ কোরআন বলছে ও শয়তান। দেখেন না, একটা ছেলে লাফালাফি ঝাঁপাঝাপি করছে, আমরা তাকে বলছি এই বাঁদরামি করছিস কেন? একটা জ্ঞানী লোক সে যদি ছেলে মানুষের মতন কথা বলে, তো তারে আমরা বলি ছেলেমি কথা বলছিস কেন? কথা ঠিক না ভুল? যে লোকটা শয়তানের কাজ করে, আমরা তাকে বলি শয়তানি করছিস কেন? তাহলে ওই ছেলেটা বাঁদর নয়, আর একটা লোক শয়তান নয়, আর একটা লোক ছেলে মানুষ নয়, কিন্তু তার কাজের দোষে তাকে বলছি বাঁদরামি, পাগলামি, ছেলেমি, শয়তানি। বলেন না, বলেন না, কথা বলছেন না কেন? আমরা এই কথাগুলো ব্যবহার করি তো। হ্যাঁ, আল্লাহ পাক তেমন কি বললেন, তুমি যদিও মানুষ, কিন্তু তুমি যদি মদ খাও, তোমার কাজটা শয়তানের কাজ। তুমি মানুষ, তুমি যদি জুয়া খেলো, তোমার কাজটা শয়তানের কাজ। তুমি মানুষ, তুমি যদি দরগার নামে হাজত মান্নত করো, তোমার কাজটা শয়তানের কাজ। তুমি মানুষ, তুমি যদি লটারি খেলো, তাস পেটো, তোমার কাজটা শয়তানের কাজ। এই চারটে কাজে আয়াতে উল্লেখ করা, একটাও যদি কেউ ভালো মনে করে, হালাল মনে করে করে, তার স্ত্রীটা তালাক হয়ে যাবে, তার বাচ্চা হলে যারও সন্তান হবে, অথচ সে কোরআন পড়ে। আপনি বলুন, কোরআন বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন নারীদেরকে লক্ষ্য করে, এ নারীরা, তোমরা বর্বর যুগের মেয়েদের মতো তোমরা সাজগোজ করে বাইরে বেরিও না। কোরআনের বক্তব্য, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইসলামের পূর্ব যুগে যে সমস্ত মেয়েরা পোশাক পরিচ্ছদ পরে বাইরে প্রকাশ পেত, হে ইমানদার ঘরের মেয়েরা, তোমরা সেজে গুজে বাইরে পরপুরুষকে দেখানোর জন্য সাজগোজ করে বাইরে বেরিও না। কোরআনের বক্তব্য। বরং হে মেয়েরা, তোমরাও নামাজ পড়ো, তোমরাও যাকাত দাও, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো। এখন বলেন, সমাজে পুরুষের তুলনায় সংখ্যায় মেয়েরা কোরআন পড়তে পারে বেশি। এখন বাপের বাড়ি থেকে কোরআন শিখেছে, শ্বশুর বাড়ি গিয়ে আমলটা বজায় রেখে ছেড়ে দিয়েছে, সেটা খোঁজ নিলে পাওয়া যায়। এখন যদি বাপ মেয়েটাকে কোরআন শিখিয়ে থাকে বিয়ে দেওয়ার জন্য, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কোরআন গোদরেজের আলমারিতে পুরেছে বের করবে শাবান মাসে আর রমজানে। আর যার বাপ মেয়েকে কোরআন শিখিয়েছে, এটা আমল, একটা করে অক্ষর পড়লে 10টা করে নেকি হয়, আশা করা যায় সে মেয়ে রমজানেও পড়বে, শাবানেও পড়বে, সারা বছর তার দেহ পাক থাকলে যখন সুযোগ পাবে তখন পড়বে। এবার বুঝুন, যে মেয়েটা কোরআন পড়ছে, যে তোমরা বর্বর যুগের মেয়েদের মতো আত্মপ্রকাশ করো না, কোরআনের আয়াতের মানে, সেই মেয়েটা এখন যাচ্ছে মরা বাড়ি, মরা বাড়ি। সেই মেয়েটা যাচ্ছে সেলের মার্কেটে, সেই মেয়েটা যাচ্ছে ব্যাংকে 100 দিনের কাজের পয়সা তুলতে, সেই মেয়েটা ডাক্তার বাড়ি বেপরদায়, সেই মেয়েটা যাচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি
যেখানে যত রকমের সাজ সাজা যায়, যেহেতু সেখানে আর 5টা পুরুষ থাকবে। ইসলামের বিধান ছিল তুমি সাজো তোমার স্বামীর কাছে, ঘরে দৌড় দিয়ে তুমি কত সাজতে পারো, স্বামীর জন্য একটি মেয়ের সব সাজ জায়েজ। কিন্তু আমাদের সামাজিক অবস্থা, স্বামীর কাছে ঘরের বউটা মনে হচ্ছে যেন কাজের মেয়ে ঝি, আর যখন ডাক্তার বাড়ি, সেলের মার্কেটে, আর ব্যাংকে, আর বিয়ে বাড়ি যাচ্ছে তখন মনে হচ্ছে নায়িকা। ওটা কি জানি আমার না কারো চেনা যাবে না। ও বলো কোরআন পড়ে, ও কোরআন পড়ে, কিন্তু সে যে যখন বাইরে বার হয় তখন তাকে মনে হয় একজন নায়িকা অথবা ড্যান্সার, একজন নাচিয়া। অথচ ওই মেয়েটা তার স্বামীর কাছে পরিপূর্ণ একটা কাজের মেয়ে ঝিগিরি করছে। আর ইসলাম বলেছে তুমি তোমার স্বামীর কাছে সাজো, অন্যের কাছে নয়। আর আমাদের সিস্টেম হলো স্বামীর কাছে কালো, ধলো, অগোছালো, অপরিচ্ছন্ন, যেভাবে পারে কাটছে, আর বাইরে বেরোনোর সময় পূর্ণ সাজগোজ করে নায়িকা সেজে বেরোচ্ছে। আজকে এরাই দখল করেছে মরা বাড়ি। গিয়ে দেখুন মদ্দালকের থেকে মেয়ে ছেলে বেশি। এরা দখল করেছে বিয়ে বাড়ি, একসঙ্গে খেতে বসছে একই প্যান্ডেলের নিচে। জি, ক্যাটারাররা ক্যাটারিং করছে। ওদারে বসেছে রহিম, করিম, সামাদ, জব্বার। এদারে বসেছে নইমুদ্দির বউ, সলিমুদ্দির বউ, কলিমুদ্দির বউ। দেখে মনে হচ্ছে এরা কটা ওদের আর ওরা কটা এদের। এরা কোরআন পড়ছে, এরাই কোরআন পড়ছে, এরা কোরআন পড়ছে, এরা লিপস্টিক ব্যবহার করছে, এরা কোরআন পড়ছে, এরা নেল পলিশ ব্যবহার করছে, এরা কোরআন পড়ছে, এরা বদ ছাটনি ছাড়তেছে, এরা কোরআন পড়ছে, এরা স্কিন টাচ, বডি টাচ পোশাক পড়ছে, এরা কোরআন পড়ছে। আমরা ছেলেবেলায় দেখেছি কোম্পানি শাড়ি দিত 10,000, এই 10,000। জি, তো তাতে শাড়ি শর্ট হতো, কোম্পানি বানালে 11 হাত, তাতেও শর্ট। এখন কোম্পানি বানিয়েছে 12 হাত শাড়ি, সেই 12 হাত শাড়ি জড়িয়ে দেখা যাচ্ছে জি ঢাকার যোগ্য জায়গা ঢেকিনি কো, তারপরেও আলগা। এই 2 হাত এক্সট্রা শাড়ি নিয়ে গেলে কোথায় ওরা? বলেন বলেন। কোম্পানি যদি 12 জায়গায় 14 হাত হয়, যা ন্যাংটো হওয়ার ইচ্ছা ওর 14 হাত দিলেও ন্যাংটো থাকবে। আর যার ঢাকার ইচ্ছা 10 জায়গায় 8 হাত দিলে ওতেই সে ঢেকে ফেলবে। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে একটা মেয়ে কোরআন তার সম্পর্কে মেসেজ দিচ্ছে, ওমা ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা নু'তিহা আজরাহা মাররাতাইন আ'তাদনা লাহা রিজকান কারীম। কোরআন কি বলল? ওমা ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, হে মেয়েরা তোমাদের মধ্যকার কেউ যদি আল্লাহ এবং রসুলের জন্য অনুগত হয়, আল্লাহ এবং রসুলের জন্য বিনয়ী হয়, ওয়াতা'মাল সালিহা, আর ভালো কাজ করে, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে সম্মানজনক পুরস্কার দেব। ভাই, এই যে মেয়েরা তারা বিনয়ী হলে, নম্র হলে, ভালো কাজ করলে তারা সম্মানজনক পুরস্কার পাবে, দেবেন আল্লাহ। মেয়েরা যদি পায় তা আমি ডাইরেক্ট কথা বলছি, অ্যাড্রেস করে পুরুষ ভাইদের, ছেলেদের। ভাই এখন আমাকে ভাবতে হবে এই মেয়ের গ্রুপ কারা? মেয়ের গ্রুপ মানে আমার মা, মেয়ের গ্রুপ মানে আমার বোন, মেয়ের গ্রুপ মানে আমার স্ত্রী, মেয়ের গ্রুপ মানে আমার নিজের মেয়ে,
মেয়ের গ্রুপ মানে আমার ভাগ্নি, মেয়ের গ্রুপ মানে আমার ভাইজি। পরকে পরকে এদের মধ্যে কেউ পর আছে, দূরের কেউ আছে, সব তো ব্লাড হেরিডিটি, একে অপরের সঙ্গে রক্তের টার্মস, রক্তের সম্পর্ক। এখন এরা যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমটাকে মানার জন্য বিনয়ী হয়, নম্র হয়, এরা যদি সৎ কাজ করে, তাহলে আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাইজি, আমার ভাগ্নি মহা পুরস্কার পাবে আল্লাহর কাছে। আমার আল্লাহ বললেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যদের ঘরের মেয়ের মতো নও। ঠিক একই বার্তা, ইয়া নিসা আল মুমিনিন লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে ঈমানদার ঘরের মেয়েরা, তোমরা সারা পৃথিবীর নন মুসলিম কমিউনিটি যত ধর্মের লোক আছে ওদের ঘরের বউদের মতো, ওদের ঘরের মেয়েদের মতো তোমরা নও। আজকে পাল্লা চলছে, ওরা যত সাজে এরা তত সাজে, ওরাও মার্কেট করে এরাও মার্কেট করে, ওরাও বেবাড়ি যায় এরাও বেবাড়ি যায়, ওরাও সেলে যায় এরাও সেলে যায়, জি ওরাও মরা বাড়ি যায় এরাও যায়, ওরাও নগ্ন সাজে সাজে এরাও নগ্ন সাজ সাজে। অথচ কোরআন বলল ওদের মতো তোমরা নও। কারণ আরে ওরা তো জাহান্নামের স্পেশাল গেস্ট, ওরা তো জাহান্নামের একদম খাস কুটুম। তুমি তো কলেমা পড়েছো, তুমি তো জাহান্নামে যেতে রাজি নও বলেই ঈমানের স্বীকৃতি দিয়ে, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়ে তুমি জান্নাতে যেতে চাইছো। তাহলে তোমার মুখের বুলিয়ে তোমার কর্ম আর কেমনে তুমি জান্নাত পাবে? তাই কোরআন বলছে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, শোনো যদি তুমি পরহেজগার হও, মেয়েদেরকে বলছে আল্লাহ, যদি তুমি পরহেজগার হও, যদি তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে বলছি, ফালা তাখদানা বিল কওল, তুমি কখনো পর পুরুষের সঙ্গে বিনয় নম্রতার কথা বলো না। কোরআনের মেসেজ ভালো করে মাথায় ঢোকান, পর পুরুষের সঙ্গে বিনয় নম্র মিহিন স্বরে কথা বলো না। বললে কি হবে? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যার অন্তরে যৌন রোগ আছে, তোমার নরম স্বরের মিহিন সুরের কথা শুনে ওর অন্তরে লোভ বাড়বে। আমি বলি না বাপ, আমি কোরআনের আরবিটাকে বাঙালির কাছে বাংলায় বলছি। আল্লাহর কোরআন বলছে কতটা ব্যালেন্স দিয়েছে ইসলাম, যে হে মহিলারা, তুমি কখনো পরপুরুষের সঙ্গে বিনয়ী নম্রতার এবং মিহিন স্বরে কথা বলো না। বললে যাদের অন্তরে অপকর্মের লোভ আছে, তারা তোমার প্রতি তার লোভ মিটানোর চেষ্টা করবে। তবে অকুলনা কওলাম মারুফা, কথাটা ভালো বলো, কিন্তু নরমে না, ঝেঁঝিয়ে বলো। ফর এক্সাম্পল, তাই একটা বাড়িতে পুরুষ মানুষ নেই, পুরুষ কাজের মানুষ, সে কাজে চলে গেছে। ওই বাড়িতে ওই পুরুষ ভাইটার খোঁজে একজন এলেন, অমুক বাড়ি আছেন? তো ঘর থেকে তার স্ত্রী জবাব দিল, না উনি বাড়ি নেই, আপনি কোথা থেকে এসেছেন, বসেন। ও বসবে না, ও বসবে, খাবে, শোয়ার সুযোগ নেই। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আর ওই বইটি যদি বলে যে উনি বাড়ি নেই, কোথায় গেছে আমি জানি না গো, পরে আসবেন যান, ও বলবে বাবার এ তো কাল নাগিনি, বিষাক্ত, হাঁট গান। এই দাঁড়াবে, বুকে হাত দিয়ে বলেন দাঁড়াবে। এটা ইসলামের শেখানো নারীদের জন্য বার্তা।
তুমি যখন একাকী পরপুরুষের সঙ্গে কথা বলো, ঝাঁঝালো কথা বলো, জীবনে কেউ তোমার কাছে কোনো সুযোগ নিতে যাবে না। আর যদি তুমি বিনয়ী, নম্র আর মিহিন স্বরে কথা বলো, তাহলে যৌন লোলুপ যারা তারা সুযোগ গ্রহণ করবে। এই করে করে 3 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে চল যাচ্ছে ঘটক মোবাইল। আপনি যদি 3টে জানেন, আমি 30টা জানি। সারা বাংলা জুড়ে 33 বছর ধরে ফতোয়ার খিদমত করে ও কান্টক জ্ঞান আমার অনেক বেশি হয়েছে। কি বলছেন জি? মোবাইল তার মিডিয়া, কারুর লাগবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনের মেসেজ, হে নারী তুমি দেহটাকে যেমন ঢাকো, গলার আওয়াজটাকেও তুমি গোপন করো। তোমার গলার আওয়াজটাও কাউকে শুনতে দিও না। ফিকহের মসলাতে বলা আছে সাউতুল আওরাতি আওরাতুন, নারীদের গলার আওয়াজটাও গোপনীয়তা। ওটাকেও পরপুরুষকে শোনান দেওয়া যায় না বাবা। এখন কোন মহিলা কোরআন পড়ে অথচ গলাবাজারি করে, কোরআন পড়ে অথচ সে যথারীতি পরপুরুষের সঙ্গে কথা বলে। ভাই আপনি বলুন, এই কোরআন পড়ার পরে কোরআনের উল্টো চরিত্রে যখন অবস্থান নিচ্ছি আমরা, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, এর পরিণতি কোথায়? এর পরিণতি কোথায়? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে এই এতগুলো মেসেজ দিয়েছি, সব কোরআনের বার্তা। প্রিয় ভাই আমার, কোরআন বলছে ওমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো পয়সা দিয়ে খেলার জিনিস, তামাশার জিনিস, রংবাজির জিনিস, গান বাজনার জিনিস কেনে। কোরআন বলছে, আমি বলি না, কোরআন শরীফে সূরা লোকমানের প্রথম রুকুতেই আল্লাহ উল্লেখ করেছেন। জি, কোরআন বলছে যারা পয়সা দিয়ে রং তামাশা, খেলা, বাজনা, গান এগুলো কেনে, আর এইগুলোর বিনিময়ে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেয়। বিশ্বাস করুন, গান লাগবে না, গান লাগবে না। আব্দুল কাইয়ুমের এই কাটা ছেঁড়া স্পষ্ট কোরআনী বক্তব্য বন্ধ করে এখানে ডুয়েট কণ্ঠে গজল গাওয়ানোর জন্য একটা শিল্পী ছেলে আর একটা শিল্পী মেয়ে হাজির করুন। এই মজলিসে 3 ধরনের জায়গা থাকবে। যেমন আসবে একদম পতঙ্গের মতন যুবকগুলো, তেমন আসবে পর্দা ছিঁড়ে ঘরের বউ আর মেয়েগুলো। বিশ্বাস হয়? তাহলে যদি গজল শোনালে এই হয়, তাহলে গান দিলে কি হবে? গান দিলে কি হবে আপনি জানেন ভাই? ওই যে আয়াতটি পড়লাম, ওই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হলো রাসূলের জবানে কোরআন বন্ধ করার জন্য ওই জমানার কুখ্যাত বদকার নাম যার নদর ইবনে হারিস, এই লোকটা গায়িকা মেয়ে কিনে এনে রাসূল যেখানে কোরআন পড়ে তার অনতি দূরে তাকে দিয়ে গান করালো। দেখা গেল নবীর মজলিসে পার্টিকুলার নবীর জন্য নিবেদিত সাহাবা কজন আছেন, বাকি অন্য যারা কোরআন শুনছিল মুনাফিক, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক এক ঝলকে নবীর কাছ থেকে বেরিয়ে গানে চলে গেল।
থেকে কি প্রমাণ হয় যে 1400 বছর আগে কোরআনের গতি রোধ করার জন্য তৎকালীন কাফেররা ব্যবহার করেছিল গান। আল্লাহ বললেন যারা পয়সা দিয়ে এই জিনিস কেনে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। কোরআনের বার্তা। এখন বলুন বেয়াদবি নেন, আমরা মোবাইল ইউজ করছি, আজকের এমন একটা যুগ যে যুগে মোবাইল ছাড়া চলাও দায়। জি, মোবাইলে টকিং হচ্ছে, ইনকামিং আউটগোয়িং, মোবাইল ক্যালকুলেটর, মোবাইলে এডুকেশন, মোবাইলে চলছে বিজনেস। ফলে মোবাইল ছাড়া এ যুগের মানুষদের চলাই অসম্ভব হয়ে পড়েছে। এখন মোবাইল আপনাকে আমাকে ব্যবহার করতে হয়। ওতে গান আছে, ওতে বাজনা আছে, ওতে জি বাংলা আছে, ওতে স্টার জলসা আছে, ওতে টিভি সিরিয়াল আছে, ওতে ফ্রি ফায়ার আছে, ওতে পাবজি আছে, ওতে নেকেড পিকচার আছে, ওতে তাস আছে, ওতে জুয়া আছে, ওতে ক্রিকেট আছে, ওতে ফুটবল আছে। আমিও ব্যবহার করছি অ্যান্ড্রয়েড সেট, স্মার্ট সেট, আপনিও ব্যবহার করছেন। জানেন তো রাস্তায় পথ চলতে যেয়ে দেখলাম একতাল পায়খানা পড়ে আছে, পায়খানা পড়ে আছে। নিঃসন্দেহে ওই পায়খানা পড়ে আছে বলে ওই রাস্তায় যার চলার দরকার সে চলা বন্ধ করে না, পায়খানাটাকে ডিঙিয়ে চলে যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক না ভুল? সে ডিঙিয়ে চলে যায়। কিন্তু আজকে যখন মোবাইলে পায়খানার মতো জিনিসগুলো ঢুকে আছে, সেটা আমার যুবকেরাও ডিঙাচ্ছে না, আমার মায়েরা, মেয়েরা, যুবতীরা এক অংশ তারাও ডিঙোচ্ছে না, ওতে হদ্দমাকা মারতেছে। গানে বাজনায়, তাসে, ফ্রি ফায়ারে, পাবজিতে, ন্যাংটো মেয়েদের ছবিতে ওতে হদ্দমাকা মারছে। এবার বলে এরা কোরআন পড়লো, আর কোরআন বলছে যে গান বাজনা যারা পয়সা দিয়ে কেনে, রং তামাশা যারা পয়সা দিয়ে কেনে, এদের জন্য অপমানকর শাস্তি। জি কি হবে? এ তো এই মোবাইলে আছে ফায়ার, এ তো আগুনের মতো, এ তো আগুন। যদি বলেন কেমন কথা বলছেন, একদম বাস্তব বলছি, ওটা আগুন। দেখেন না, সারা পৃথিবীর কথা ভাবুন, আগুন ছাড়া বিশ্ব অচল। কথা ঠিক না ভুল? কি বললাম বাবা? মোবাইল কি বলেছি বলে মুখস্থ করে বাড়ি যান। মোবাইল কি? আগুন। গোটা বিশ্ব আগুন ছাড়াও অচল। এই মাইক চলছে, ওই মেশিনে হাত দেন, ওতে আগুন হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, ওতে আগুন হচ্ছে। জি, আমাদের দেহ চলছে, এতে আগুন আছে। ওই মাথার উপরে এরোপ্লেন উঠছে, ওতে আগুন আছে। ট্রেন চলছে আগুনে, বাস চলছে আগুনে, যত ইঞ্জিন চলছে আগুনে। সাইকেলটা আগুনে চলে না, কিন্তু সাইকেল তৈরি করতে গেলে আগুন লাগে। কোটি কোটি টাকার খনিজ পদার্থ মাটির নিচে থেকে উঠছে আগুন সাহায্যে। সর্বোপরি আগুন যদি আমরা ব্যবহার না করতাম, যে ধান চিবিয়ে গলায় বেঁধে মরে থাকতে হতো, ভাত খাতে হতো না। আগুন যদি ব্যবহার না করতাম, একটি তরকারিও আমাদের জন্য খোরাক হতো না। জোর করে খেলি স্টমাক সাপোর্ট নিত না, বমি হতো। গোশত কাঁচা খেতে হতো। এবার বলেন, আগুন ছাড়া পৃথিবী চলছে? চলছে? চলে না বাপ। এখন ওই আগুনটাকে যদি অপব্যবহার করি, এই সুন্দর প্যান্ডেল,
একটা ড্রেসিং করা, ঝলমলে একটা প্যান্ডেল, ভাই কিচ্ছু না, কিচ্ছু না, এতে একটু পেট্রোল স্প্রে করে দেবো, দিয়ে এক জায়গায় একটু আগুন লাগিয়ে দেবো, এটা পূর্তি হয়তো 10-15 মিনিট যাবে, ওর বেশি যাবে না। কিরম মনে হচ্ছে, ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে যে আগুন ছাড়া জীবন বাঁচে না, এই আগুন যদি অপব্যবহার করি তাহলে আগুনেই পুড়ে মরতে হবে। এই মোবাইল এছাড়া আজকের পৃথিবী চলছে না, কিন্তু ওর যত হারাম অ্যাপস আছে ওইগুলোকে যদি ব্যবহার করি, ওই মোবাইল এই জাতকে জাহান্নামে নিয়ে যাবে। ওই ওর বিনিময়ে লেখাপড়া শেষ, ওর বিনিময়ে চোখ শেষ, ওর বিনিময়ে কান শেষ, ওর বিনিময়ে ব্রেন শেষ, ওর বিনিময়ে চরিত্র শেষ, আবার ওর বিনিময়ে কেউ হায়ার এডুকেশন লাভ করছে, ওর বিনিময়ে কোটি কোটি টাকার বিজনেস করছে, ওর বিনিময়ে লক্ষ লক্ষ টাকার হিসাব করছে। কথা বুঝতে পারছেন কি? তাহলে একই মোবাইল ব্যবহারের দোষে ওটাই আমাদের জন্য, অনেকের জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্যই আমি বলেছি যে মোবাইল আগুনের মতো, ওকে ভালো কাজে লাগালে প্রচুর উপকার আছে, যদি ওটাকে অপব্যবহার করি ওই মোবাইলের জন্যই পুড়ে মরতে হবে। সম্মানিত ভাই আমার, আমি আপনাদেরকে এক টানা কোরআন থেকে অনেক কটা বার্তা দিয়েছি। এই এতক্ষণ পরে ওই হাদিসটা বলছি, যে হাদিসটা শুনছিলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। যার বাংলা মানে হলো, তোমরা কোরআন পড়ো, কোরআন তার পাঠকদের জন্য আল্লাহর কাছে রিকমেন্ড করবে, সুপারিশ করবে, নাজাতের জন্য অনুরোধ করবে। প্রিয় ভাইরা আমার, এই এতক্ষণ ধরে যে মেসেজগুলো দিয়েছি, এবার এইটা মেলান ওই হাদিসের সঙ্গে। কেউ কোরআন পড়লো, নামাজ পড়লো না, কোরআন পড়লো, রোজা রাখলো না, কোরআন পড়লো, গান শুনলো, কোরআন পড়লো, সুদ খেলো, কোরআন পড়লো, মিথ্যা কথা বললো, কোরআন পড়লো, জুয়া খেললো, কোরআন পড়লো, দরগায় মান্নত করলো, কোরআন পড়লো, মদ খেলো, কোরআন পড়লো, লটারি কাটলো, কোরআন পড়লো, সে হক নষ্ট করলো, কোরআন পড়লো, মেয়েরা বেপর্দায় ঘুরলো, কোরআন পড়লো, গলাবাজারি করলো, কোরআন পড়লো, এরপরেও সে ব্যভিচারে মত্ত হলো। আপনারাই আমার জবাবটা দেন, এই কোরআন পড়ার জন্য কিয়ামতের দিনে ও কোরআন তার পক্ষে শাফাত করবে মনে হয়? এই তো আপনারা ভালোই মুফতি হয়ে গেছেন জি। তাহলে ওই হাদিসটার অ্যাকচুয়াল অর্থ যেটা রজব আলী সাহেব বলেছেন, আমিও বললাম হুবহু হাদিসের বাংলা মানে তাই, কিন্তু আনুষঙ্গিক ব্যাখ্যাগুলোর পরে এবার মানে দাঁড়াচ্ছে, যারা কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে, ওই কোরআন তার জন্য শাফাত করবে। কথা ক্লিয়ার হয়েছে? এই কথা বুঝতে পেরেছেন জি? আর কোরআন পড়ে যদি কোরআনের উল্টো পথে চলা হয়, তাহলে কোরআন শাফাত তো দূরের কথা, পাল্টা আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে, রাসূল মামলা দায়ের করবে। পরিষ্কার কোরআন শরীফে আছে, ওয়াকালা রাসূল, কিয়ামতের দিনে রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার পরওয়ারদিগার, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার এই সম্প্রদায় এরা কোরআনটাকে ঠাট্টার, বিদ্রূপের বিষয় বানিয়েছিল। এরা কোরআনকে জেনেছিল, বুঝেছিল, আমলে পরিণত করেনি। কোরআন যেন এদের কাছে ঠাট্টার, বিদ্রূপের বিষয় হয়েছিল। মামলা ঠুকবে রাসূলুল্লাহ আল্লাহ পাকের ইজলাসে। এবার বলেন, রাসূল মামলা ঠুকছেন আল্লাহ পাকের ইজলাসে, ও মামলার রায় ঢিসমিস হবে মনে হয়?
ও মামলার রায় জিন্দেগিতে ঠিসফিস হওয়ার কোনো স্বপ্ন দেখা যেতে পারে না, বরং ও মামলার যথাযথ রায় বেরোবে, তখন প্রমাণ হবে যে বান্দা কোরআনের সঙ্গে বিদ্রূপ আচরণ করেছে, কোরআনের পক্ষে গোলামি করেনি, বরং কোরআনের বিপক্ষে এর চরিত্র, এর কাজ, অবস্থান নিয়েছে। এরপরে ঠিকানা কোথায় হবে বাবা? কোথায় হবে? জান্নাতে? কোথায়? জান্নাতে।